বাড়িতে যখন তখন যদি চিকেন সাব খেতে মন চায় অথবা বার্গার খেতে মন চায়, যে কেউই এইটা বানিয়ে ফেলতে পারবেন মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? দুনিয়ার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চট জলদি চিকেন সাবের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বোনলেস চিকেন নিয়েছি 1 কাপের মতো, বা 1 কাপের একটু বেশি নিয়েছি, যেহেতু আমি 4 থেকে 5টার মতো চিকেন সাব বানাবো। হাফ চামচ রসুন পেস্ট, হাফ চামচ আদা পেস্ট, এগুলো অ্যাড করে দিচ্ছি। দেন ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিয়েছি হাফ চামচ, লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি হাফ চামচ, কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি হাফ চামচের একটু কম, আর সয়া সস অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো 1 চা চামচের মতো দিয়েছি। দেন 1 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আর লবণ তো মাস্ট দিতেই হবে, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আর ভিডিওতে তো দেখতেই পেয়েছেন চিকেনগুলোকে কিন্তু আমি ছোট ছোট স্লাইস করে নিয়েছি। তো সবগুলো উপকরণ আমি মিক্সড করে নিচ্ছিলাম, তো আমার কাছে মনে হলো একটু টমেটো সস অ্যাড করলে ভালো হবে, তো আমি একটু টমেটো সস অ্যাড করে দিচ্ছি। দেন আবার মিক্সড করে মেরিনেশনের জন্য আমি 10 মিনিট বা আধা ঘন্টার মতো রেখে দিয়েছি, বেশি টাইম পাইনি যেহেতু। 10-15 মিনিট পর এখন আমি চিকেনগুলোকে ভালো মতো ভেজে নিব। তো একটি প্যান আমি গরম করতে দিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসার পর এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এপিট ওপিট ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে একদম ভালো মতো কুক করে নিতে হবে, যেন কাঁচা না থাকে। তো এপিট ওপিট ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। সাবের বানগুলো একটু লম্বাটে টাইপের হয়, আর ওগুলো আমি পাই নাই, তার জন্য আমি এই বনটা নিয়ে এসেছি। আর এই বানটা একটু সুইট টাইপের। আর এই হোমমেড মেয়োনেজটা আমি নিজেই বানিয়েছি, এই রেসিপি আমি 2 দিন আগেও শেয়ার করেছি। টমেটো সস লাগবে, আর আমার চিকেনগুলো তো দেখতেই পাচ্ছেন পুরো রেডি হয়ে গিয়েছে। রেস্টুরেন্টগুলোতে চিকেন সাবের মধ্যে ওরা বাঁধাকপি আর গাজর অ্যাড করে, তার জন্য আমি বাঁধাকপি আর গাজর কুচি করে নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই চিকেন সাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু সবসময় ট্রাই করি ঘরোয়া উপকরণে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করার, যাতে করে আপনারা সবাই বানাতে পারেন। আর এর জন্যই আমার পেজটাকে জলদি ফলো দিয়ে রাখবেন, যাতে করে রেসিপিগুলো আপনারা ইজিলি পেয়ে যান। এই বনটা হালকা একটু মিষ্টি, বেশি একটা মিষ্টি না। তো বনটাকে আমি মিডল দিয়ে ভালো মতো কেটে নিলাম ছুরির সাহায্যে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। বানটার এক সাইডে আমি ভালো মতো মেয়োনিজ দিয়ে নিচ্ছি। আর মেয়োনিজটা আমার যেহেতু কম ছিল, আগের দিন একটা রেসিপি করেছিলাম, তো অল্প মেয়োনিজ দিয়ে বানাচ্ছি। আপনারা একটু বেশি মেয়োনিজ অ্যাড করবেন, অনেক মজা লাগে। তো বাঁধাকপি কুচি, গাজর কুচি, চিকেন দিয়ে দিলাম, আরেক সাইডে মেয়োনিজ দিয়ে একটু টমেটো ক্যাচাপ দিয়ে। তো এই তো আমার রেডি হয়ে গিয়েছে। এখন একটা প্যানে আমি একটু বাটার দিয়েছি, বাটারটা মেল্ট হয়েছে। দেন এখন সাবটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এরকম 2টা চামচ বা খুন্তি বা স্প্যাচুলা যেটাই বলেন না কেন, সেটা দিয়ে আলতোভাবে একটু চাপ দিচ্ছি, যাতে করে সেট হয়। আপনারা চাইলে চিজ অ্যাড করতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা একদম লো ফ্লেমে রাখতে হবে, অনেকক্ষণ ভেজে নিবেন। দেন উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আলতোভাবে উল্টিয়ে দিলাম। আর চিজ অ্যাড করলে তো কোনো কথাই নাই, অনেক মজা লাগে। বেশি চিজ মেয়োনিজ দিয়ে বানাবেন, অনেক ভালো লাগবে। তো চুলা থেকে নামায় নিলাম, 2 পাশ ভালো মতো ভেজে। এখন ছুরি দিয়ে একটু কেটে দেখাচ্ছি কতটা মজা হয়েছে। মেয়োনিজটা পরিমাণ একটু বেশি অ্যাড করবেন, হোমমেড মেয়োনিজ বানিয়ে নেবেন একটা ডিম দিয়ে, খুব সহজেই বানানো যায়। রেসিপিটা আমার পেজে আছে। মাত্র 10 মিনিটে যে কেউই এই পানির মতো সহজ রেসিপিটা ফলো করে চিকেন সাবটা বানিয়ে নিতে পারবেন খুব ইজিলি। এখন থেকে আর যদি রাতে বার্গার বা চিকেন সাব খেতে ইচ্ছে হয়, তাহলে মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন খুব ইজিলি। আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই শেয়ার করে রাখবেন নিজের টাইমলাইনে। আর দেখেন কতটা লোভনীয় লাগছে, আমার তো এখন আবার খেতে ইচ্ছা করছে। চিকেন সাবের রিভিউ দিচ্ছে আমার বাবাই, দেখেন কি বলছে সে খেয়ে। আর রাতে আপনাদের ভাইয়ার জন্য বারবিকিউ করে দিয়েছিলাম, মানে একটু পড়ে গিয়েছিল। যাই হোক, এনাফ ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড কমেন্টস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।